এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে BTCL থেকে .com.bd-র ডোমেন রেজিস্ট্রেশন করতে হয়। BTCL থেকে .com. ডোমেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স নিতে হবে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে। ট্রেড লাইসেন্স নেওয়ার পর আপনাকে এখানে এসে এই যে bdia.btcl.com.bd অথবা আপনি এখানে গুগলে সার্চ করবেন .bd DOMAINREGISTATION রেজিস্ট্রেশন এইটুকু লিখে সার্চ করলে আপনি এই যে এইটুকু পাবেন। তো এখানে আমরা সরাসরি এখানে ঢুকে যাচ্ছি। এখানে আসার পর এই যে উপরে টপে সাইন ইন বাটন থেকে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। এখানে দেখেন দুই রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ব্যক্তিগত আর দ্বিতীয়টি হচ্ছে প্রাতিষ্ঠানিক। .com ডোমেন, কম মানে হচ্ছে কমার্শিয়াল ডোমেন। কমার্শিয়াল ডোমেনের জন্য আপনি যদি এই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আবেদন করেন তাহলে আপনি .com-এর ডোমেনটি পাবেন না। এর জন্য আপনাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে আপনাকে .com.bd-র ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে। আমি এর আগে আমার এই অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করেছি। আমাকে তারা যে মেসেজটি পাঠিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটি ডোমেনের জন্য তাদের কাছে আবেদন করেছিলাম, তারা এই ডোমেনটি রিজেক্ট করেছে। রিজেক্ট করার কারণ কি? এই যে এখানে তারা বলেছে যে আমার এই ডোমেনটি রিজেক্ট হয়েছে, আর আমাকে বলছে যে ডোমেন আবেদন করার জন্য অবশ্যই এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো যেন আমি একটু চেক করে নিই। ক্রাইটেরিয়াতে কী আছে চলেন দেখি। ব্যক্তিগত আবেদনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ডোমেন রেজিস্ট্রেশন করতে চাইলে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত নামের স্ট্রিং ব্যবহার করে ডোমেন আবেদন করতে হবে। আর এইদিকে দেখেন বাণিজ্যিক প্রতিষ্ঠান মানে .com.bd এক্সটেনশন থার্ড লেভেল ডোমেন রেজিস্ট্রেশন করতে চাইলে উক্ত ডোমেইনের নামের সাথে সাদৃশ্যপূর্ণ ট্রেড লাইসেন্স দিয়ে অর্গানাইজেশন টাইপ প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর বা সংস্থার ক্ষেত্রে এরূপ বাধ্যবাধকতা নেই। তা আপনি তো সরকারি, আধা সরকারি কোনো প্রতিষ্ঠান না, আমাদের হচ্ছে কমার্শিয়াল বিজনেস। তো এই বিজনেসের জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে অর্গানাইজেশন টাইপ প্রোফাইল আছে এই অর্গানাইজেশন টাইপ প্রোফাইল করতে হবে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি এই অর্গানাইজেশন টাইপ যে প্রোফাইল আছে এই প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করছি। আমরা একটু গুগলের এই ভেরিফিকেশনটি পাস করি। পাস করার জন্য বাইসাইকেল আমরা সিলেক্ট করে দিলাম, ভেরিফাই, এরপর কন্টিনিউ। এরপর এই যে এইখানে যা লেখা আছে দেখেন এইখানেও কিন্তু ওই রকমেরই আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তারা আরও ডিটেইলে বলে দিয়েছে যে ধরেন ABC ফুড কোম্পানি লিমিটেড নামে আপনি যদি একটি প্রতিষ্ঠান থাকে এবং এই নামে যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে সেক্ষেত্রে এর অংশবিশেষ দিয়ে আপনি ডোমেনের নাম কিনতে পারবেন। যেমন আপনি চাইলে নিতে পারবেন হচ্ছে abc.com.bd, আপনি চাইলে নিতে পারেন ABCFC, মানে কোনোভাবে এই প্রতিষ্ঠানের অংশবিশেষ থাকলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে উল্টাপাল্টা করলে হবে না। যেমন এই জায়গায় দেখেন abc.com.bd, abcfood.com.bd, abcfcl.com.bd এইগুলাতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এই যে এরকমের করা যাবে না। যেমন এই যে ABC ফুড কোম্পানি লিমিটেডের নাম বিশিষ্ট প্রতিষ্ঠানে afcl.com.bd এই ডোমেন নিবন্ধন করতে পারতেন না। তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আপনি কোন নামে ট্রেড লাইসেন্স নেওয়ার পর কোন ধরনের নাম আপনি এই জায়গা থেকে নিবন্ধন করতে পারবেন। তো এগুলো সব ঠিকঠাক আছে। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমার মোবাইল নাম্বার দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে 0 দেবো না, যেহেতু 0 আগে থেকেই দেওয়া আছে। এরপর সাবমিট। একটি ওটিপি চলে আসবে আমার মোবাইলে, আমি এই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই করে নেব, 998728। এরপর এখান থেকে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখেন প্লিজ সিলেক্ট ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন টাইপ। আপনার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোন রিলেটেড সেটা আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে। আমি এখানে কোম্পানি সিলেক্ট করেছি এবং এক্ষেত্রে দেখেন আমাকে বলতেছে অবশ্যই যেন আমি আমার ট্রেড লাইসেন্সটি এখানে আপলোড করে দিই। তো ট্রেড লাইসেন্স আমি আগে থেকেই করে নিয়েছি, যেটি হচ্ছে আমার ট্রেড লাইসেন্স, এটি আমি আগে থেকে ছবি তুলে রেখেছি। এরপর আমি এখান থেকে এটিকে আপলোড করে দেবো। এখন আপলোড করার জন্য আমাকে কোন ধরনের ডকুমেন্ট এই জায়গায় সাবমিট করতে হবে এটা তারা বলে দিয়েছে। আমি চাইলে জেপিজি বা যে কোনো ছবি আপলোড করতে পারি, তবে যদি একাধিক ছবি থাকে সেক্ষেত্রে আমাকে বলছে একটি পিএইচডি ফাইলে যেন সেগুলোকে মার্জ করে দিই। তো আমার একটি মাত্র ফাইল, আমি সেটি এখানে আপলোড করে দিচ্ছি। আমাকে আর পিএইচডি করতে হবে না, আমি ছবি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আপলোড বাটনে ক্লিক করছি। এরপর এখান থেকে আমি আমার ট্রেড লাইসেন্সটি দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোড হচ্ছে। এরপর আমাকে এই বক্সটিতে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, তারপর গো নেক্সট।
এখানে আমার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দিতে হবে। আমি এখানে রেজিস্ট্রেন্ট টাইপ এর জায়গায় প্রাইভেট সিলেক্ট করে দিচ্ছি, এরপর এখান থেকে আইটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমাকে আমার ইউজার নেম দিতে হবে, তো আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। সব ঠিকঠাক হয়ে গেলে আমি এখানে এই যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি লিখে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। আমার এই ইমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে যে এই ইমেল অ্যাড্রেসে অলরেডি আগে একবার রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা ঠিকই। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি আবার চেঞ্জ করে দিচ্ছি। এরপর সাবমিট করার পর আমাকে এখানে জানাচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড, কংগ্রাচুলেশন, ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি রিসিভড অ্যান্ড ইমেল ভেরিফিকেশন লিঙ্ক সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। লেটস সি। এই যে ইমেল অ্যাড্রেসটি আসছে, এই ইমেল অ্যাড্রেসটিকে আমি এখন একটু ভেরিফাই করে দেব। আমাকে ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, আমার ইমেল ভেরিফাই হয়ে যাওয়ার পর আমি এখন BTCL এর অ্যাকাউন্টে পূর্ণ অ্যাক্সেস পেয়েছি। এখন আমি এই জায়গা থেকে ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবো। চলেন দেখি কীভাবে ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হয়। ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার জন্য আমি এই জায়গায় বাই নিউ ডোমেনে ক্লিক করতে পারি, অথবা এখানে ডোমেনে ক্লিক করে এখান থেকে গিয়ে আমি ডোমেনকে খুঁজতে পারি। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমি আমার যে ডোমেনটি আছে, যেই ডোমেনটি আমি কিনতে চাচ্ছিলাম, সেই ডোমেনটি লিখে জাস্ট মেন্টর এখানে আছে .com.bd, আপনি এই জায়গা থেকে অন্য যে কোনো এক্সটেনশন সিলেক্ট করে নিতে পারেন। আমি .com.bd ডোমেনটি নেব, এর জন্য আমি এটিকে এখানে সার্চ করব। সার্চ করলে আমাকে এখানে বলবে যে কংগ্রাচুলেশন, দিস ডোমেন ইজ অ্যাভেলেবল টু বাই। তো যেহেতু এটা বাই করার জন্য অ্যাভেলেবেল, আমাকে বলতেছে 2 বছরের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে 1400 টাকা, 3 বছরের জন্য 1800 টাকা, 4 বছরের জন্য 2000 টাকা, 5 বছরের জন্য হইলে সেটা আবার 2500 টাকা। তো আমি মনে করি 4 বছরের জন্য হইলে সেটা আমার জন্য সাশ্রয়ী হয়। ঠিক আছে, 4 বছরের জন্য আমি এটা সিলেক্ট করে আমি এখানে বাই নাও বাটনে ক্লিক করব। আপনি এই জায়গা থেকে আপনার যে কোনো পছন্দ সেটা জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। আর এই দিকে হচ্ছে যে ডিএনএস, এই ডিএনএস হচ্ছে আমি এই ওয়েবসাইটটাকে যে জায়গায় হোস্টিং করতে চাই ওই হোস্টিং ইনফরমেশন। এই বিষয়টা আমি এখনও কনফার্ম না যে আমি এটা কোথায় হোস্টিং করব। তো যেখানে হোস্টিং করব ওই ডিএনএসকে আমি এখানে পরবর্তীতে অ্যাড করে দিতে পারবো। প্রথমে আমি হচ্ছে বাইং প্রসেসটা শেষ করি। তো আমি এই 4 নম্বর অপশনটি রেখে আমি এখানে বাই নাও বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এই টিক চিহ্নটি কনফার্ম করে তারপর কন্টিনিউ বাটন। এখানে দেখেন আমাকে তারা জানিয়েছে অভিনন্দন, আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর অনুগ্রহপূর্বক সিস্টেম অ্যাডমিন কর্তৃক ডোমেইন নিবন্ধনের আবেদনটি অনুমোদনের অপেক্ষা করুন। আপনার মোবাইল নম্বরে SMS ইমেল নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই, আমি চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। আমি যদি ডোমেইনে আসি, আমি এখানে আসলে দেখতে পারবো যে এখানে আমার কোনো ডোমেইন নেই। হ্যাঁ, এবং আমি যদি এই ডোমেইনটি আবার কেনার জন্য ট্রাই করি, আমি দেখবো যে এই ডোমেইনটা অ্যাভেলেবেল না। এই ডোমেইনটি এখন চাইলেও কেউ কিনতে পারবে না। আবার এই ডোমেইনটি কারো কাছে বিক্রিও করা হয়নি। এই ডোমেইনটির স্ট্যাটাস হচ্ছে অনগোয়িং এবং এটা থাকবে হচ্ছে 14 তারিখ পর্যন্ত। আজকে তো 7 তারিখ, আগামী 7 দিন এইটা এই জায়গায় এইভাবে থাকবে। 7 দিন এইভাবে থাকবে না, এর মধ্যে কোনো একজন হিউম্যান, কোনো একজন অ্যাডমিন সরাসরি আমার যে ইনফরমেশনগুলো আমি দিয়েছিলাম, যেমন ট্রেড লাইসেন্সের সাথে এই নামের মিল, আমার যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো, এগুলো চেক করে যদি মনে করে যে না এই বিজনেসটি আসলেই দেয়া যায় বা দেওয়া উচিত, তখন তারা আমাকে এই ডোমেনটি আমার জন্য ক্লিয়ার করে দিবে। তখন আমি পেমেন্ট করে এই ডোমেনটি কিনতে পারবো। তো এখন জাস্ট আমাকে যেটা করতে হবে, আমাকে একটু ওয়েট করতে হবে। সেটা তারা 24 ঘন্টার মধ্যেই সাধারণত জানিয়ে দেয়। তো পরবর্তী প্রসেসটা কী হবে সেটা যখন তারা আমাকে ইমেল করে জানাবে, তখন সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপাতত এই পর্যন্তই। সেকেন্ড পার্টের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তাদের ইমেল আসার আগ পর্যন্ত। mentor.com.bd ডোমেইনটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম 2 দিন আগে। আজকে আমি একটি মেল পেয়েছি, চলেন আপনাদের দেখাই। তাদের কাছ থেকে একটি মেইল এসেছে এবং এখানে বলছে যে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। আমি এখন এই ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে পারবো এবং তারা একটি ইনভয়েস পাঠিয়েছে এর জন্য, এবং ইনভয়েসের কপিটা আমরা এখানে পাবো। হ্যাঁ, আর পেমেন্ট প্রসিডিউর সম্পর্কে জানতে আমাদেরকে এই লিঙ্কটি দেখার কথা বলেছে। আমরা যদি এখানে আসি, আমরা দেখব তারা বিকাশে পেমেন্ট নেবে। তো এটা আমাদের জন্য আরও বেশি ইজি হয়ে গেল। আগে শুধু টেলিটকে পেমেন্ট নিত, এখন যেহেতু বিকাশেও পেমেন্ট নেবে, আমরা বিকাশে পেমেন্ট করতে পারবো। তো আমরা এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে লগ ইন হয়ে যাব। আমরা এখানে লগ ইন করার পর এখানে আমরা নিচে একটি নোটিফিকেশান দেখব, ইনভয়েস জেনারেটেড ফর ডোমেইন mentor.com.bd। এখানে ক্লিক করলে আপনি এর ডিটেল দেখতে পারবেন। মানে হচ্ছে এটি হচ্ছে ইনভয়েস আমাদের।
এই ইনভয়েসে আমি 4 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে চাইছি, যার জন্য আমাকে দিতে হবে 2000 টাকা, এবং এই 2000 টাকার ভ্যাট আসতেছে 300 টাকা, সব মিলিয়ে 2300 টাকা দিতে হবে আমাকে। তো এটা হচ্ছে আমাদের ইনভয়েস। এটি এখন আমরা পে করে দিব, পে অনলাইন ক্লিক করব। এখানে আসার পর আমাকে আমার পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, বিকাশ, নগদ, এক পে। এর আগে আমি একটি কথা বলে নিই, আমি যখন ডোমেন রেজিস্ট্রেশন করেছিলাম তখন রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেন্ট নেমের জায়গায় আমি দিয়েছিলাম আমার নাম খোকন। তো পরবর্তীতে তারা আমাকে আরও একটি ইমেল পাঠিয়েছিল, রিকোয়েস্ট ফর কারেকশন। এখানে আসলে তারা আমাকে বলতেছে যে প্লিজ মডিফাই ইউর প্রোফাইল ফ্রম হেয়ার। আমাকে বলতেছিল যে দেখেন এখানে তারা আমাকে কি বলেছে, প্লিজ আপডেট রেজিস্ট্রেন্ট নেম অ্যাজ পার ট্রেড লাইসেন্স, মানে কোম্পানির নাম দিতে হবে। আমি এখানে দিয়েছিলাম হচ্ছে আমার নাম, তো আমার কোম্পানির নাম হচ্ছে মেন্টর। তো আমাকে বলতেছে আমার নাম চেঞ্জ করে এখানে মেন্টর দেওয়ার জন্য, মানে আমি যেটা ট্রেড লাইসেন্স আমার যে নাম আছে ওই নামের সাদৃশ্য একটা নাম দেওয়ার জন্য, এবং আমাকে বলতেছে আমার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপিও দেওয়ার জন্য। তো সেটা আমি পরবর্তীতে অ্যাড করে দিয়েছিলাম। এটা খুব ইজি, এই যে এই ক্লায়েন্ট এরিয়াতে আসার পর আপনি প্রোফাইলে আসলে এই প্রোফাইল সেকশন থেকে আপনি এটাকে এডিট করতে পারবেন। সিম্পল, ইট ওয়াজ ভেরি সিম্পল। সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আপনারা যখন ডোমেন রেজিস্ট্রেশন করবেন তখন ডোমেন রেজিস্ট্রেশন করার সময় আপনার ট্রেড লাইসেন্সে যে নাম থাকবে ওই নাম অনুযায়ী আপনার রেজিস্ট্রেন্স নেম দিয়ে দিবেন, তাহলে এর জন্য আপনাকে পরবর্তীতে আবার তারা রিকোয়েস্ট করবে না। তো এখন আমরা পেমেন্ট করে দিব। পেমেন্ট করার জন্য আমরা চলে যাব বিকাশ পেমেন্ট গেটওয়েতে। এখানে আমাকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর কনফার্মে ক্লিক করতে হবে। বিকাশের একটি ভেরিফিকেশন কোড আমার কাছে পাঠাবে, আমি এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাকে বলতেছে আমার বিকাশের পিন নাম্বার দেওয়ার জন্য। তো আপনারা স্বাভাবিকভাবেই জানেন যে বিকাশের পিন নাম্বার নিয়ে অনেক প্রতারণা হয়েছে। তো এই ক্ষেত্রে এটা আসলে কোনো সমস্যা না, এই পেমেন্টটি সরাসরি রিসিভ করতেছে বিকাশ। হ্যাঁ, তো এখানে আমার এবং এই বিটিসিএলের মাঝখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করতেছে বিকাশ। যেমনটা আপনারা আমাদের ওয়েবসাইটেও দেখেছেন যে আপনার এবং আমার মাঝখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করে হচ্ছে বিকাশ। বিকাশ পেমেন্টটা রিসিভ করবে, তারপর সেটা বিটিসিএলকে পাঠিয়ে দেবে, আমার কাছ থেকে বিকাশ রিসিভ করবে। তাহলে আমার কাছ থেকে যদি রিসিভ করতে হয় তাহলে তো পিন নাম্বারটা আমাকে দিতে হবে। এই জায়গায় পিন নাম্বার দেওয়াটা ভয়ের কিছু না, এই বিকাশ পেমেন্ট গেটওয়ে আসলে পিন নাম্বার দেওয়াটা ভয়ের কিছু না। তারপর আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি কমপ্লিটেড, পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, তারা আমার পেমেন্ট রিসিভ করেছে। এবং এখানে আমরা দেখতে পারবো যে পেমেন্ট স্ট্যাটাস অলরেডি এটা পেইড দেখাচ্ছে, এবং সার্ভিস পিরিয়ড এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ডোমেনটি রেজিস্ট্রেশন করা হয়েছে মে 8, 2024 থেকে মে 7, 2028 পর্যন্ত, মানে 4 বছরের জন্য। এবং এর মধ্য দিয়ে আমার .com.bd ডোমেনটি রেজিস্ট্রেশন হয়ে গেল। আমি যদি এখন ড্যাশবোর্ডে চলে যাই এবং এখন যদি আমি ডোমেনে চলে আসি এবং ডোমেন থেকে ডোমেন মার্কেট এবং ডোমেন মার্কেট থেকে সার্চের মধ্যে ক্লিক করি, আমরা এখান থেকে সার্চও করতে পারবো। আবার এখানে আমি দেখতে পারবো mentor.com.bd, এই ডোমেনটির স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, আর এইদিকে আমি দেখতে পারবো এর ভ্যালিডেশন হচ্ছে এত তারিখ পর্যন্ত, এবং আমি চাইলে এখান থেকে এখন এর ডিএনএস চেঞ্জ করতে পারবো। এই ডিএনএসে ক্লিক করে আমি এখানে যে ডিএনএস মানে নেম সার্ভার যেটি আছে সেটিকে এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলেই এটি পরবর্তীতে হোস্ট করার জন্য একেবারে ফুললি রেডি হয়ে যাবে। এইদিকে আমি যদি বিল অ্যান্ড পেমেন্টে আসি এবং বিল সার্চে আসি, এসেও আমি এখানে একই দেখব যে আমার ইনভয়েস এবং আমার যে ডোমেনের নাম, আর এইদিকে আমি দেখতে পারবো যে এটার বিল হচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে পেইড। সুতরাং এটা নিয়ে আর কোনো টেনশনের কিছু নেই, এই ডোমেনটা ফুললি এখন আমার হয়ে গেল। তো ফ্রেন্ডস, দেখলেন তো কীভাবে .com.bd ডোমেন রেজিস্ট্রেশন করতে হয়। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি প্রসিডিউরটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন, কোনো সাজেশন অথবা কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করেন। আই মাস্ট গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।